এই ভিডিওতে আর সেরকম করে কিছু বলার নেই, শুধুই দেখার আছে আর অনুভব করার আছে প্রকৃতির মধ্যে আমরা কতটা নিজেদেরকে বিলিয়ে দিতে পারি, বা প্রকৃতি আমাদের কতটা কাছে টেনে নিতে পারে। নিস্তব্ধতারও একটা ভাষা আছে, সেই নিস্তব্ধতারও একটা ভাষা আছে। সেই ভাষাটাকেই মন প্রাণ থেকে অনুভব করারও একটা ব্যাপার থাকে। সেই অনুভূতিটা খুব ভালো লাগলো এই পড়ন্ত বয়সে এসে অনুভব করতে। তো তোমাদেরকে আমার এই দুবলাগড়ি ভিজিটটা দেখালাম। ছেলের সাথে এসেছি, ছেলে সঙ্গে নিয়ে এসেছে ওর বাইকে। তো খুব আনন্দ করলাম, খুব মজা পেলাম। আর এতটা নির্জন, যেটা আমি খুব ভালোবাসি, সেই নির্জনতাটাকে মন প্রাণ দিয়ে উপভোগ করলাম। যে কোনো বীচ এতটা নিস্তব্ধ, এতটা মানে জনশূন্য হতে পারে। শুধুই আমি, আমার ছেলে রাইডার জার্নালিস্ট আর গুটি কতক মানুষ। এটা দেখেও খুব অবাক হলাম যে ওই বীচটা ধরে হাঁটতে হাঁটতে তারা কত দূর চলে যাচ্ছে। আমি গেলাম না, চিন্তা করলাম দরকার নেই, বাবা যদি চোরাবালি থাকে তাহলে কি হবে, এটা চিন্তা করেও গেলাম না। আর লাল কাঁকড়াদের যত দেখতে যাচ্ছি তত ওরা মাটির ভিতরে সব গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে টুপ 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 করে ঢুকে যাচ্ছে। তো এই রাস্তাটারও হাঁটা তোমাদেরকে যখন আসছি তখনও শেয়ার করেছি, আর এখন ফিরছি এখনও তোমাদের সাথে এই নির্যাতনাটাকে শেয়ার করে নিলাম। তোমাদের সাথে আবার দেখা হবে আগামী ভিডিওতে, নিজের কাজ নিয়ে, যেমন সেলাই নিয়ে, কিন্তু তার ফাঁকে আমার ছোট্ট একদিনের, বলতে পারো কয়েক ঘন্টার ভ্রমণ দুবলাগড়িতে, ছেলের 2 চাকায় হিমালয়ানে, রয়্যাল এনফিল্ডে। তো আমি তো খুব উপভোগ করলাম। আজ মঙ্গলবার 29শে এপ্রিল 2025 সকাল 6:30টায় যাত্রা শুরু করেছিলাম। দুবলাগড়িতে এসে পৌঁছেছি বেলা 1:05। আর এখান থেকে আবার কালকে চেক আউট সকাল 10টা। ফিরে যাব নিজের বাড়িতে, ব্যস্ত হয়ে পড়ব নিজের সেলাই নিয়ে, ছেলে ব্যস্ত হয়ে পড়বে ছেলের ব্যক্তিগত জীবন, ছেলের কাজকর্ম নিয়ে, আর আমি ব্যস্ত হয়ে পড়ব নিজের সেলাই নিয়ে, আর সেইটাকে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে ভিডিও নিয়ে, নিজের কাজে। টাটা।